আতপ চাল, তো গরম গরম ভালো লাগে খেতে, পারফেক্ট হয়েছে। তার মাঠ থেকে কেমন আছো তোমরা সবাই? ঋতু আর একটি নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত। এদিন সকাল থেকে ওয়েদারটা বেশ সুন্দর ছিল, শীতকালের মধ্যে এত সুন্দর রোদ্র উঠেছিল। আর বর আমার কাজটা করে দিচ্ছে, মানে পাখিদেরকেও খাবার দিচ্ছিল। আর দেওয়া মাত্রই ওরা তো প্রস্তুতি থাকে, ওরা জেনেই গেছে যে আমি এই সময় উঠবো আর ওদেরকে খাবার দেবো। আর এদিকে দেখো আমি যেগুলো যেগুলো সকালে খাই সেগুলো নিয়ে নিয়েছি, রোদ্রে জলও দিয়ে দিয়েছি ছাদে। এদিন সকালে ব্রেকফাস্টে ছিল আমার বরের আপনাদের একটা প্রিয় খাবার। আর এদিকে শাশুড়ি মা ধোসা বানাচ্ছিল, তো সকালে ব্রেকফাস্টের দিনকে মুড়ি খাইনি, ধোসাই খেয়েছিলাম। এটা সমস্ত রকম ডাল বাটা দিয়ে বানানো হয়েছিল, তার সঙ্গে ওই আতপ চালটাও মিক্স করা হয়েছিল। দেখো এটা ধোসাটা রেডি হয়ে গেছে। তার সঙ্গে ছিল চাটনি, যেটা ঘরে শাশুড়ি মাই বানিয়েছিল। তো এই ধোসা আর এই চাটনিটা দিয়ে আর কি সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। তার সাথে ছিল আলু ভাজা। চলো এবার বরকে দিয়ে আসি। তো গরম গরম বরকেও এখানে সার্ভ করে দেওয়া হলো, ওইটাই খেয়ে সেদিনকে অফিস গেছিল। আর ধোসাটা এত ভালো সফট অ্যান্ড ক্রিস্পি হয়েছিল, খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগছিল। শীত বা গ্রীষ্ম সারা বছরই হোক না কেন, এই তিল গুড়ের নাড়ুটা কিন্তু আমি খুবই খাই, কারণ আমি চিনির জিনিস অতটা খাই না, তাই আমি গুড়ের আর কি বিকল্পটা বেছে নিই। আর সত্যি খুব ভালো লাগে খেতে, আর এটা কিন্তু খুব হেলথের জন্য খুব ভালো। আর ওদিকে শাশুড়ি মা দুপুরে তরকারিতে দেওয়ার জন্য এখানে রোদে বসে বসে মটরশুঁটি ছাড়াচ্ছিল, কিন্তু ভাগ্যিস আমি ছাড়াইনি। তার এই গোটা ব্যাগ মটরশুঁটিটা এই বাটিতে পড়ে থাকতো, আর বাদ বাকিটা আমার পেটেই চলে যেত। আর এই ভিডিও ক্লিপটা আমাদের সবাই টিফিন করার আগের ভিডিও ক্লিপ, যেখানে শ্বশুরমশাই সবজি এনেছিল বাজার থেকে। আর আমি দেখো সবজিগুলো যেখানকার যেটা সেটা সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছিলাম। চলো সবজিগুলো এবার যেখানে যেগুলো ছিল সেখানে সেগুলো রেখে দিতে হবে। সেদিনকে লাঞ্চের মেনুটা ছিল একদম কালারফুল, দেখে মনে হচ্ছিল সাজিয়ে রেখে দিয়ে আলমারি। এই যে দেখো সবুজ, হলুদ, লাল, সাদা, ডিপ হলুদ সব রং, কিনা রং নেই, শুধু নীল রংটার অভাব ছিল, ওটা থাকলে একদম পারফেক্ট হয়ে যেত। কি মজা! লাঞ্চ করা কমপ্লিট করে চলে এসেছিলাম আমার এই পার্সেলটা। আর এই জামাটা কয়েকদিন আগে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, আর জামাটা যেরকম দেখেছিলাম আমি অনলাইনে ঠিক সেরকমই এসছে। আর ফিটিংসটাও কিন্তু বেশ পারফেক্ট হয়েছে। তারপরে দেখো বিকেলে আমি এখানে রেডি সেডি হয়ে চলে এসেছি। তার আগে বরকে দিয়ে কতগুলো ছবি তুলে নিয়েছিলাম, মানে ছাদেই আর কি। চলো 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 আর দেরি না করে বেরিয়ে পড়া যাক। আর এই কয়েকদিনে রিলায়েন্স স্মার্টে কিন্তু বেশ সুন্দর সুন্দর অফার চলছিল, তো সেই জন্যই আমরা স্মার্টে এসেছিলাম। আর এমনি তো বাড়ির জিনিস কতগুলো নেওয়ারই ছিল স্মার্ট থেকে। তো দেখো এখানে সমস্ত কিছু আমরা কেনাকাটা কমপ্লিট করে বাড়ি চলে আসি। কি কি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো। তো বাড়ির যেগুলো যেগুলো লাগে আর কি খাবার জিনিস এগুলো নিয়েছি। এফএমসিজি কাউন্টার থেকেও না কিছু কিছু জিনিসপত্রের ওপর অফার চলছিল, তো তারই মধ্যে আমরা এই ক্যাসারোলটা নিয়েছিলাম আর একটা চপার নিয়েছিলাম, যেটা হোম ওয়ান কোম্পানির ছিল। আর এই চপারটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই চপারের আমার এই টুকটাক আর কি হালকা লাইট ওয়েট কোনো সবজিপাতি আরামসে কিন্তু কাটিং করা যাবে। তো এটাও বেশ আমার সুন্দর লেগেছিল, তাই এটাও নিয়ে নিয়েছিলাম। আর ক্যাসারোলের এই কালারটা কিন্তু আমার সব থেকে বেস্ট লেগেছিল। অনেকগুলোই কালার ছিল, ব্ল্যাক ছিল, ব্লু ছিল, আর এই অফ হোয়াইটটা ছিল। আমি এই অফ হোয়াইটটাই নিয়েছিলাম। এই ক্যাসারোলটাতে গরম ঠান্ডা উভয়ই খাবার সংরক্ষণ করে রাখা যাবে, এবার কতক্ষণ চলবে সেটা না ইউজ করা পর্যন্ত বলতে পারছি না। আর বাড়িতেই পপকর্ন করার জন্য প্লেন ভুট্টার প্যাকেটটা নিয়েছিলাম। আর আমরা কি কি জিনিস এনেছি বড্ড ওর কৌতূহল, সেই জন্য শাশুড়ি মাকে অনেক আবদার করে বলছে না এবার আমাকেও খাটে চাপিয়ে দাও, আমিও দেখবো। মোমো সোনার একটা কিন্তু গুণ আছে, যেখানে সবাই থাকবো আমরা একসঙ্গে সেখানে কিন্তু ও থাকতে ভালোবাসে। রাত্রে ডিনারে তরকার সঙ্গে রুটিটা খেয়েছিলাম মুড়ি।